আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে গত ২ মাস যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। এর কারণ হইতেছে পারিবারিক একটু সমস্যার ভিতরে ছিলাম। আজকে প্রায় ২ মাস পরে ভিডিও আপলোড দিতেছি। আর এই ২ মাস কী করছি এই বিষয়গুলোই আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইতেছি। ফার্স্ট আমি আসলে যদি ঘুরে পেঁচাই না বলি, একেবারে সহজ ভাষায় যদি বলি, ফার্স্ট আ মনের বিরুদ্ধে আসলে কোনো সময় কোনো কিছু করা ঠিক না। মনের বিরুদ্ধে যদি কোনো সময় কোনো কিছু করা হয়, ওইখানে সফলতা আসার চান্স খুবই কম। ঠিক আছে? আর আমি যদি আমার কথা বলি, আমি কোনো সময় মনের বিরুদ্ধে কোনো কিছু করছি আমার মনে হয় না। খুবই কম। কিন্তু এইবারে যে ব্যবসাটা আসলে আমাদের যে এর আগে লাস্ট যে ভিডিওটা আমি তৈরি করছি, যে আমার যারা পুরানো অডিয়েন্স আছেন আপনারা অবশ্যই জানবেন যে আমি একটা রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম। তো রেস্টুরেন্টের ব্যবসাটা নিয়ে কিন্তু এই ২ মাস ফুল স্ট্রাগল চলছে। এইখানে আসলে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি। কিন্তু আজকে যে কারণে ভিডিওতে আসা, আমি আসছি এই কারণে যে আমার ভিডিওটা দেখে যদি একজনেরও কোনো কাজে দেয়, আমি বুঝবো যে আসলে সার্থক আমার ভিডিওটা। যদি একজনেরও কোনো কাজে দেয়, মেইন যে বিষয়টা হইতেছে মনের বিরুদ্ধে কোনো না কোনো কিছু করা ঠিক না। কিন্তু এই কথা বলার কারণ হইতেছে, আপনারা জানেন যে গত ২ মাস আগে লাস্ট যে ভিডিও তৈরি করছিলাম, ওইখানে আমি বলছিলাম যে আমাদের একটা রেস্টুরেন্ট ব্যবসা আছে। তো ওইটা নিয়ে একটু খুব স্ট্রাগল করতেছিলাম। তো একসময়, এখন আপাতত বন্ধই হয়ে গেছে একেবারে। ওটা টোটালি সেল করে দিছি রেস্টুরেন্টটা। এখন একেবারে ফুল বন্ধ। তো এর কারণ হইতেছে আপনার অনেকে কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা করে খুব ভালো টপে আছে। আর আরেকটা বিষয় হলো আমাদের জানা কথা যে যতগুলো ব্যবসা আছে সব ব্যবসাগুলোর ভিতরে কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা সবচেয়ে থেকে খতরনাক ব্যবসা। যে 100 এ 1টা বা 2টা, 100 এ 2টা বা 1টা গ্রো করার চান্স থাকে, আর 99টা কিন্তু ফেল করে। আর বিভিন্ন কারণ আছে। ফার্স্ট যে কারণটা দেখি, প্যাশন থাকা লাগবে। টাকা দেখেই লাভ হইয়া ঝাঁপাই পড়া যাইবে না। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কি টাকা দেখে ঝাঁপাই পড়ছিলেন? তো আসলে আমার বিষয়টা ফুলই আলাদা। আমি টেক ব্যাকগ্রাউন্ডের, হালকা পাতলা টেক ব্যাকগ্রাউন্ডের, ফুল না। তো আমার টেকের প্রতি একটা খুব ভালোবাসা, কঠিন লেভেলের একটা ভালোবাসা ছিল প্রথম থেকেই। কিন্তু এই টেক ব্যবসাটায় আমার এক সময় এমন হয়েছে যে টেক ব্যবসাটারে যে রান করার জন্য যে মানি দরকার, যে ক্যাপিটালটা দরকার, ওই ক্যাপিটাল আমার কাছে আসলে ছিল না। না থাকার কারণে আমি চলে যাই শহরে। শহরে যাওয়ার পরে আমার এক বন্ধু, আমি আমার বন্ধুর বিষয়ে আমি বন্ধুরে কোনো ব্লেম করতেছি না বা কিছু না, আমার কপালে যা ছিল তাই হইছে। কিন্তু আমার বিষয়টা এরকম হইছে যে ও আমার বলছে যে আমরা রেস্টুরেন্ট ব্যবসা শুরু করি। কিন্তু পরবর্তীতে ওইখান থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট হইলে তুই তোর যে সেকেন্ড যে ব্যবসাটা আছে টেক ব্যবসাটা তুই আস্তে আস্তে গ্রো করে নিবি। তো আমি ওই সময় চিন্তা করলাম যে আসলে যে কথাটা তো খারাপ না, একটা যুক্তির, একটা লজিকের কথা, যে হ্যাঁ স্টার্ট করলাম। আর রেস্টুরেন্ট ব্যবসা সবাই জানে যে শহরে খুবই একটা চলমান ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা। তো আমরা ২ বন্ধু মিলে একটা ফার্স্ট ফুড কার্ট দিই, ফুড কার্ট থেকে দোকান পর্যন্ত যাই। তো একটা সময় যাই, দোকানে যাওয়ার পর একটা সমস্যা, খুব হ্যাসেল একটা সমস্যা দেখা দেয়। ওই সমস্যা দেখা দেওয়ার কারণে আসলে আমরা দুইজন দুই দিকে চলে যাই। তো কারণ ওরও আর তেমন একটা রেস্টুরেন্ট ব্যবসায় আর ও দ্বিতীয়বার যে ইনভেস্ট করবে ওইভাবে একটা ওর মন মানসিকতা ছিল না, আর আমার তেমন একটা মন মানসিকতা ছিল না। ওইখান থেকে কিন্তু গ্রামে চলে আসি আমি। গ্রামে আসার পরে তো যারা নতুন আছেন অবশ্যই জানেন না, যদিও যারা, কিন্তু আমার যারা পুরানো অডিয়েন্স আছেন, আমার যারা কম বেশি ভিডিও দেখেন, তারা জানেন যে গ্রামে আমি আসছি। আসার পর অনেক প্রজেক্ট আমি হাতে নিয়েছিলাম, যেগুলো করতে পারিনি রেস্টুরেন্টের কারণে। কারণ আমার ফুল ফোকাস ছিল যে আমি রেস্টুরেন্টে এর দিকে ফোকাস দিই। রেস্টুরেন্টে ফোকাস দেওয়ার পরে দেখা গেছে ওইখান থেকে ভালো রেস্টুরেন্টে মোটামুটি একটা লাইনে গেলে তারপর আবার আমি ইউটিউব নিয়ে কাজ করব। এই আর কি, এই প্ল্যান ছিল আমার মাথায়। কিন্তু আসলে রেস্টুরেন্টে এখন আপাতত যদি বর্তমান পজিশন বলি, একেবারে বন্ধ করে দিছি। ওই রেস্টুরেন্ট ব্যবসা একেবারে বন্ধ করে দিয়েছে। আর আপনারা জানেন যে 100-এ একটা রেস্টুরেন্ট সফল হওয়ার চান্স, 99টাই ব্যর্থ হওয়ার চান্স খুব বেশি। তো এত কিছু জানার পরেও আমি রেস্টুরেন্ট ব্যবসা আসা মূলত ওই কারণেই যে আরেকটা ব্যবসারে বাঁচানোর জন্য। কিন্তু যদি এখন পর্যন্ত সত্য কথা বলি, আমি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যদি সত্য কথা বলি, আমি কোনো সময় রেস্টুরেন্টের পক্ষে ছিলাম না। রেস্টুরেন্টের সবসময় বিরুদ্ধে ছিলাম, যে আমি এত ব্যবসা থাকতে দুনিয়ায় খাবার দাবার ব্যবসা আমি করবো কেন? আর এখন আমার খাবার, যদি আমার নিজের কথা বলি, আমার আম্মা কিন্তু এখন আমার জোর করে খাবার খাওয়ায়, পড়তে কোকতে, এক ধরনের বাচ্চাকে যেমন লাড়ি নিয়ে খাওয়াইতে হয় ওইভাবে। বিষয়টা হইতেছে ওইভাবে ওই আমার এখনও। কারণ আমি খাবার দাবার প্রতি তেমন একটা ইন্টারেস্ট না, খুবই কম। একটু দেখা গেছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি হালকা পাতলা আসক্ত আছে, কিন্তু তা বাদে তেমন একটা খাবার দাবার প্রতি আমি আসক্ত না। কিন্তু মেইন যে বিষয়টা, আসলে যদি আমি সহজভাবে বলি, মেইন বিষয়টা হইতেছে আমার এই ভিডিওটা মেইন করার উদ্দেশ্য হইতেছে যে আমার ভিডিও দেখে যদি একটা লোক উপকৃত হইতে পারে, আসলে আমি সার্থক হইব আমার ভিডিওটা। এর কারণ হইতেছে আমি একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হইতেছে কোনো সময় মনের বিরুদ্ধে যাইয়া কোনো কিছু করা উচিত না হোক।
কোটি টাকার ব্যবসা, ঠিক আছে? আপনার মন চাইতেছে আমি গরু পালি, ছাগল পালি, এক্সাম্পল জাস্ট, তাও যদি মন সাইডে যে আপনার গরু পালতে মন চাইতেছে, ছাগল পালতে মন চাইতেছে, কিন্তু আপনার দেখা গেছে বিষয়টা এমন হয়েছে যে আপনার ফ্যামিলিগত কোনো একটা ফান্ড বা আপনার নিজের কোনো নিজস্ব একটা ফান্ড দিয়ে আপনার এমন একটা প্রেশার আপনার উপর ক্রিয়েট হয়েছে যে অন্য কোনো ব্যবসায় হয়তো আপনি গেলেনও, কিছুদিন করলেন যে কিছুদিন আমি করি, তারপরে এখান থেকে ভালো একটা ইনকাম হইলে বা হইলে তারপরে এই ব্যবসা থেকে একটা আমি কুইট করবো। তো এইভাবে যদি কেউ আসলে কোনো সময় কোনো পরিকল্পনা করেন, কঠিন আকারে একটা মারা খাইবেন, এতে কোনো মিস নেই। আর আমার ভিডিও যারা দেখতেছে, আমার মনে হয় আপনাদের ভিতরে অনেকে আছেন যে মনের বিরুদ্ধে যাই অনেক কাজ করছেন, ওগুলো সফলতা পান নাই আমার যা মনে হয়, আমার জানা মতে। কারণ আমি যতটুকু নিজের উপরে রিসার্চ করছি, মনের বিরুদ্ধে যাই আসলে কোনো কিছু সফলতা আনা সম্ভব না। আমার রেস্টুরেন্ট ব্যবসাটা টোটালি মনের বিরুদ্ধে ছিল, কিন্তু তারপরও করছি। ওই যে আমার একটা টেক ব্যবসা, মানে এমন একটা অবস্থানে ছিল যে ব্যবসাটা আমার মারা যাইতেছে একেবারে। তো ওই ব্যবসা থেকে ব্যবসাটার কীভাবে জাগায় তোলা যায়, উপরে নেওয়া যায়, এই কারণে কিন্তু আমার রেস্টুরেন্ট ব্যবসা ঢোকা। তো এইটা আমার লাইফে সব থেকে বড় ভুল ছিল আমার সিদ্ধান্তে। এখন আমি একেবারে ভরপুর রিয়েলাইজ করতে পারতেছি। আর সারা জীবন আমি শুনছি, এগুলো ইউটিউবেও দেখি, আমি মানুষের মুখে শুনছি যে মনের বিরুদ্ধে যাইয়া, মন যা না চায়, মন কী চায় তোমার ওইটা করো, ওইটাই তোমার ফ্যাশন। মনের বিরুদ্ধে দিয়ে কোনো কিছু করে আসলে কি কোনো সফলতা আনা সম্ভব না। তো এইগুলো একসময় দেখা গেছে রূপকথার মতো মনে হইতে, ঠিক আছে? কারণ যতক্ষণে মানুষ সত্য কথা বলতে গেলে মারা না খায়, ততক্ষণে মানুষের আসলে ওই জ্ঞানটা খোলে না। ভিতরে যে একটা মানে আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা, ওইটা আমরা খুলতে চাই না, বা ওই জিনিসটা আমরা কাজে লাগাইতে চাই না। মারা খাওয়ার পর আসলে আমাদের মাথায় ঢুকে যা আসলে এই জিনিসটা এইভাবে হয়েছে। তো এই আর কি মেইন। আমি আসলে কথা বাড়াবো না গাইস। মেইন আমার যে মেসেজটা দেওয়ার ছিল, আসলে মনের বিরুদ্ধে যাই কোনো কিছু হয় না। মনের বিরুদ্ধে যাই কোনো কিছু করলে সফলতার চান্স খুবই কম। আর যদি কেউ সফল পায়ও, কেউ সফল হয় ওই বিষয়ে, আমি মনে করি ওই ব্যক্তি সফল না। কারণ যে জিনিস আমার মনই চাইতেছে না, আমার মনের বিরুদ্ধে যে আমি সফলতা পাইছি, আমার মনে হয় না যে ওই জিনিস আমি সফল হিসাবে দেখি না আসলে, আমার যেটা রায়। তো এই আর কি গাইস, আজকে অনেক কথা বললাম। আস্তে আস্তে আমি আবার আপনাদের সাথে অনেক ভিডিও ইনশাল্লাহ যদি আল্লাহ বাসাই রাখে তাহলে ভিডিও শেয়ার করতে পারবো প্রত্যেকদিন। এখন চিন্তা আছে যে প্রত্যেকদিনই ভিডিও আপলোড করার, এই আর কি। তো অন্য কোনো ব্যবসা আমার দেখা গেছে যদি যে জিনিসটা আমি চাই, ওই জিনিসটা যাই যদি আমি একটা কঠিন লেভেলের বাস খাইতাম, মারা খাইতাম, আমার মনে হয় আসলে এত দুঃখ থাকতো না যে এই জিনিসটা আমি নিজে চাইছি, এই জিনিসটা হয় নাই, হয়তো উপর আল্লাহ চায় নাই, এইভাবে কিছু একটা ভাবতাম। কিন্তু এখন এই যে আমি যে ব্যবসাটা করছি টোটালি মনের বিরুদ্ধে, তো এই ব্যবসাটায় আসলে এইখানে বেশি আরও খারাপ লাগতেছে যে জিনিসটা কোনো সময় চাই নাই, একটা সিচুয়েশন, পরিস্থিতির শিকার হয়ে আসলে আমার এই ব্যবসাটায় নামা। তো এই কারণে পরিস্থিতি যেথায় যাক, গোল্লায় যাক না কেন, কোনো সময় পরিস্থিতির দাবায় আইসা কোনো কিছু করা ঠিক না। আমি মনে করি হোক এটা ব্যবসা ক্ষেত্রে হোক, কোনো যে কোনো সেক্টরে হোক, যে কোনো ক্ষেত্রে মনের অবিরুদ্ধে কোনো কিছু করা ঠিক না। আমি আবার ওই সেম কথাটা বলতেছি। আর আমার এই জিনিসটা আমি ফুল এবার আসলে গাইস যদি বলি ফুল রিয়েলাইজ করছি এই বিষয়টা। তো এর কি গাইস, সবাই ভালো থাকবেন।